হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা সাধারণত যারা বাসায় সোলার সিস্টেম করে থাকি, তো আমাদের কিন্তু 90% মানুষ একটা ভুল সিদ্ধান্ত করে থাকে। সেটা হচ্ছে আপনার এই ক্যাবেল। এই সোলার ক্যাবেলটা হচ্ছে আমরা 90% মানুষ ভুল করে থাকি, যার জন্য আমরা পরবর্তীতে বলি যে এই কোম্পানির প্যানেল ভালো না, ওই কোম্পানির প্যানেল ভালো না, ওই কোম্পানির প্যানেল থেকে আমি ভালো ভোল্টেজ পাচ্ছি না। তখন কিন্তু আমরা এই ধরনের কিছু কথা বলে থাকি। তো আমাদের প্যানেলের একটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা যখন আপনার কোনো প্যানেল বসাবো, আপনার কারো হোক বাসার ছাদে বা কারো ঘরের চালে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করার চেষ্টা করব একটু ভালো টাইপের তার। কারণ এই তারগুলো হচ্ছে আপনার যত ভালো হবে এবং তত আপনার ভালো আউটপুটটা পাবেন। কারণ আপনার প্যানেল যখন রৌদ্র বেশি মাত্রায় উঠবে, তখন আপনি হচ্ছে আপনার প্যানেল থেকে যদি ভালো মানের আউটপুট আসে, তাহলে আপনার ব্যাটারিটা কিন্তু খুব সুন্দর চার্জ হবে। তো আজকে হচ্ছে আমি এটা প্রমাণ স্বরূপ দেখাবো যে আসলে এটা হচ্ছে 6 RM ক্যাবেল। এটা হচ্ছে 30 গজ আছে, এখানে প্রায় 60 হাত। আর এটার ওয়েট আছে 3 কেজি 250 গ্রাম। তো এটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে 6 RM। আর এই 6 RM ক্যাবেলটার ভিতরে হচ্ছে আপনার 73টা খুব মোটা মোটা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে 73টা গেজ আছে, যেটাকে বলা হয় খের। অনেকেই গেজ বলে বা খের বলে। 73টা আছে। এবং সেম ক্যাটাগরির আরো একটি জাহাজের পুরনো তার আছে আমার কাছে। এটা কিন্তু জাহাজের পুরনো তার 6 RM। আর এটা হচ্ছে আপনার 4 RM। এটা হচ্ছে 4 RM। এবং এটার ভিতরেও যে তার খেরগুলো আছে, এটাও কিন্তু 73টা। বাট এটার তুলনায় এটা কিন্তু অনেকটা চিকন চিকন খের, আর এটা কিন্তু অনেক মোটা খের। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আজকে লাইভে দেখাবো যে এই 6 RM ক্যাবেলটা আমার এই লোড মিটারের মাধ্যমে কেমন পারফরমেন্স করে। কারণ এই 6 RM ক্যাবেল দিয়ে যদি আমরা প্যানেল থেকে সরাসরি চার্জ কন্ট্রোলার অব্দি সংযোগ করতে পারি, তাহলে আশা করি আমরা ভালো একটা আউটপুট সবসময় পেয়ে থাকবো। তো দেরি না করে চলেন, আগে প্রথম হচ্ছে আমি আমার যে ব্যাটারি থেকে যেই ক্যাবেলটা আসছে, এটাকে আমি আগে আমার মিটারের সাথে সংযুক্ত করে দেখব যে এখানে কত ভোল্ট দেখাচ্ছে। তারপরে ডিপেন্ড করব যে এটা যে ভোল্টটা দেখাবে, এবং আমার এই তারের মাথায় আমি এটার সাথে আবার কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে ওইখানে গিয়ে আমাকে কি দেখাচ্ছে। সেম ভোল্টেজটাই কি দেখাচ্ছে, না আপনার একটু ভোল্টেজ কম দেখাচ্ছে বা বেশি দেখাচ্ছে, সেটা দেখার ট্রাই করব এই লোড মিটারের মাধ্যমে। কারণ এখানে কিন্তু ভোল্টেজটা দেখায়। তো চলেন সরাসরি লাইভে স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে গিয়ে দেখি যে এর ভোল্টেজটা কত আছে এখন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার লোড মিটারটা কিন্তু এখন বন্ধ আছে। তো আমি এবার একটু ব্যাটারির কানেকশনটা একটু দিয়ে নেই এটাতে। ব্যাস, দিয়ে দিলাম। আপনারা একটু দেখার চেষ্টা করেন, তাহলে বোধহয় ভালো হবে। 12.34 36 37 এরকম আপ ডাউন করছে। তো এটা আমি সরাসরি যে আমার ব্যাটারি থেকে যে কানেকশনটা আসছে, সেটা থেকে আমি সরাসরি এটা কানেকশন করেছি। এবং আমি হচ্ছে এই ব্যাটারির কানেকশনে এই কানেকশনটা আমি এখন কানেক্ট করব, এবং আমার এই লোড মিটারটা হচ্ছে আমি তারের ঠিক মাথায় আমি কানেক্ট করব। এই তারের মাথায় কানেক্ট করে এবং দেখব যে এটা ভোল্টেজটা অ্যাকুরেট আসছে কিনা। আপনারা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন খেরগুলো দেখেন ভিতরে কত মোটা মোটা। এটার ভিতরে 73টা খের আছে, এবং এটার ভিতরেও 73টা খের আছে। দেখেন এটা কিন্তু অনেকটা চিকন, অনেক চিকন চিকন, এবং এটা কিন্তু অনেক মোটা। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার লোড মিটারে এটা দেখতে পেয়েছেন। তো এখন যেটা করতে হবে আমাদের, এই ব্যাটারি কানেকশনটা হচ্ছে আমার যে 6 RM যে ক্যাবেলটা আছে, এই যে ক্যাবেলটা, এটার একটা প্রান্তে আমি এটা কানেকশন করে দিব। কানেকশন করে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার যেই তারের আরেকটা প্রান্ত আছে, ওইখানটার সাথে হচ্ছে আমার লোড মিটারটাকে অ্যাড করব। লোড মিটারটা অ্যাড করে আমি দেখব যে এখানে ভোল্টেজ কত শো হয়। আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এখানে 12.34
34, 36, 37 এইভাবে আপ ডাউন করছিল। তো এবার আমার এই লোড মিটারের সাথে আমি এখন এটাকে কানেকশন দিচ্ছি। লোড মিটারের সাথে কানেকশন দিয়ে হচ্ছে আমি দেখবো, যেহেতু এটার ক্ষেতটা অনেক মোটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে একটু মোচড়াইয়া ভিতরে দেওয়ার ট্রাই করব, না হলে তো ভিতর অব্দি যাবে না। তো এটাকে একটু টাইট করে নেই। ব্যাস, এটাকে টাইট করা হলো। এটা বেশি মোটা হওয়ার কারণে আমার এইখানটা দিয়ে প্রপারলি ভাবে যাচ্ছে না, কারণ যেহেতু এটার ক্ষীরগুলো অনেক মোটা হয়। তো বন্ধুরা, এবার আমাদের দেখার পালা। আপনারা বন্ধু দেখতে পেয়েছেন আমি আমার ব্যাটারির যে কানেকশন আছে তার, সেটার সাথে আমি আমার এই 6RM কেবলটাকে আমি কানেকশন করেছি এবং এখান থেকে ঘুরে এখানে এসে আমার মিটারে লোড হয়েছে। দেখেন, লাইভ প্রুফে দেখাইলাম, আপনারা প্রুফটা একটু দেখে নেন। 12.34 34, তখন কিন্তু 34, 36, 37 এরকম ভাবে আপ ডাউন করতেছিল। তো এইখানে আমার আছে 3 কেজি 250 গ্রাম 6RM কেবল। আর এটার যদি আমি মাপ ধরি তাহলে এইখানে হচ্ছে 30 গজ। তো আমরা সাধারণত কিন্তু কম বেশি জেনে থাকি 1 গজে 2 হাত। তো এইখানে 60 হাত তার আছে। আর 60 হাত তারের পরে এসে দেখেন 12.34 36 আপ ডাউন করছে। তো বন্ধুরা, বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এটা কতটা ভালো মানের কেবল। তো এই ধরনের কেবল দিয়ে যদি আমরা প্যানেল থেকে আমাদের কন্ট্রোল বক্স অব্দি কানেকশন করে থাকি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ এবং এম্পিয়ারটা অ্যাকুরেট ভাবে আমরা পাবো। আর এই কেবলটা দিয়ে হচ্ছে আপনি 500-700 ওয়াট অনায়াসে 500-700 ওয়াট অনায়াসে আপনি লোড দিতে পারবেন। এবং এই কেবলটার মাধ্যমে হচ্ছে আপনার বারে বারে কেবল চেঞ্জ করার প্রয়োজন নাই। প্যানেল ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা কি করি, এই তারটা একদম নর্মাল করে ফেলি। যখন আমরা তারটা নর্মাল করে ফেলি, তখনই কিন্তু আমাদের দেখি যে ভালো ভোল্টেজ পাচ্ছে না, ভালো আউটপুট আসছে না। আমরা বলি যে না, এই কোম্পানির প্যানেল ভালো না, ওই কোম্পানির প্যানেল ভালো না। আসলে ভাই, কম বেশি কোম্পানির প্যানেলগুলো ভালোই হয়ে থাকে। সব প্যানেল তো আর এক মাপের হয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই সোলার সিস্টেমে কিন্তু তারের অবদানটা অনেক বেশি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং অবশ্যই আমার ভুল ইনফরমেশন চলে গেলে আমাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।